তো বন্ধুগণ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি রাজভোলাহাট মন্দির। জায়গাটা খুবই সুন্দর, ঘোরার পক্ষেও খুবই ভালো। তো ভিডিওর সাথে বজায় থাকো, দেখতেই পাবে তোমরা সব কিছু। আর যেরকম কি দেখতে পাচ্ছ ড্রেসটা আমার মাসির বিয়ের ভিডিওটা তোমরা হয়তো দেখেইছো আগে। তো সেখান থেকে আমার মেসোর বাড়ি থেকে এটা আমাকে দেওয়া হয়েছিল। তো কেমন লাগছে তোমরা বলতে হবে না, কারণ আমি জানি ভালোই লাগছে। আর ভিডিওর সাথে বজায় থাকো, রাজভোলাহাট জায়গাটা কেমন বিস্তারে দেখতে থাকো। তো আমরা বেরিয়ে পড়েছি, এই যে আজ সবাই যাচ্ছি, দেখতেই পাচ্ছি যেরকম। এই আমাদের মুড়িয়া মা, মামা, মামি, ওটা পল্লবী, খান, মাসি। তো চলো, ফাইনালি পঁচশোটি আসার পর আমরা চলে এলাম রাজভোলাহাট। তো রাজভোলাহাট জায়গাটা কেমন এবার তোমাদের দেখাবো, দেখতে থাকো। এখানে বাইক রাখার জায়গা, এখানে কাপল স্পট সব। এখানে সব আইসক্রিম টাইসক্রিম খাবার, এখানে সব বসতে পারবে, খুব সুন্দর ভিউ। সব পুজো দেওয়ার জন্য কেনার ঘাট একটা, এন্ট্রি গেট। এখানে স্নান করে সব। ওই দিকটাও নিয়ে যাবো তোমাদেরকে, তোমরা দেখতে হবে। এই এন্ট্রি গেট দিয়ে আমরা আপাতত এন্ট্রি হচ্ছি। ওইটা কাপড় জামা ছাড়ার জায়গা। এখানে শিব মন্দির আছে অনেকগুলো, দেখতে পাচ্ছ। তো আমরা এইখান থেকে শুরু করব। দেখতে পাচ্ছ কত লোকজন আজকে, উইকেন্ড শো নয়, বাট তাও এত লোকজন। ভেতরের ঠাকুরগুলো হয়তো দেখাতে পারবো না তোমাদেরকে, কারণ ভেতরে যাওয়া অ্যালাউ নেই সাধারণ মানুষের। আমি অসাধারণ, আমি জানি, তাও আমার যেতে পারছি না। এখানে সব শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে নিজেদেরকেই মনে হয়, আর ঠাকুরকে ধূপ ছড়াচ্ছে। এদিকে ঠাকুরের কাছে অনেক ভিড়, তো আমি সবার সাথেই আসবো ঠাকুরের কাছে, তখন দেখাবো। বাচ্চা বাচ্চা খেলাধুলা করছে, দেখতে পাচ্ছ। এদিকে শিব ঠাকুরটাকে দেখাতে পারবো, কারণ এদিকে জানলা খোলা। এ দেখো, তোমরা দেখতেই পারবে অবশ্যই। এই যে কি তাতা, গাইস পা পুড়ে গেল। ওহ, ওই দিকটাও বেরিয়ে দেখাবো, তার আগে এদিকগুলো দেখিয়ে দিই। জানলা খোলা নেই, দেখতে পাবে না, তাই দূর থেকে মন্দিরগুলো দেখে নাও। এই একটা গেট, এটা মেইন গেট। এটা দেখতে পাচ্ছ, ওখানে জল খাবার, খাবার জল। এদিকটা একটা বসার জায়গা আছে ভালো, চলো দেখে নিয়ে আসি। দেখতে পাচ্ছ এটা মন্দিরের পেছন দিকটা। এখানে বসার জায়গা, এখানে একটা ছোট পুকুর। ওদিকে আর যাচ্ছে না, অনেক লোকজন মুখের দিকে দেখছে। না দেখো, এটা বসার জায়গা কত সুন্দর। এইখানে মেলা টেলা আছে, মেলাটাও দেখাবো, যাবো সবার সাথেই
আপাতত যতটা তোমাদের সম্ভব একা একা ঘুরে দেখিয়ে দিচ্ছি এক ঝলকে রাজভোলাটা আর কি। ঠিক আছে, চলো আবার আমরা ফিরে চলে এলাম ওখানে। আবার ফিরে চলে এলাম, আবার ফিরে তো এবার হচ্ছে আসল জিনিস দেখার পালা। আমাদের মায়ের মূর্তি, রাজবল্লভী মায়ের মূর্তি। তো যেমন কি দেখতে পাচ্ছ আমি এখানে একা একা বসে আছি, মায়েরা গেছে পুজো দিতে। আমি আর কি করব, অত ভিড়ভাড়টা আমার অত পছন্দ নয় জার্মান শেফার্ডের মতোই, তাই জন্য আমি এখানে একা একা বসে আছি। দেখতে পাচ্ছ কাপল স্পট পুরো ফাঁকা, আমি একা এখানে বসে পুকুরের ধারে। তো বন্ধুগণ, এটা হচ্ছে রাজবাড়িটার মেন গেট, যেটা তোমরা দেখতে পাচ্ছ স্থাপিত কত সালে হয়েছে, 1334, 1304 তো হ্যাঁ 46 সালে আষাঢ় মাসে 8 তারিখে। তো মেন গেট থেকে এন্ট্রি করতে ঠিক এই নজারাটা তোমরা দেখতে পাবে, চারিদিকে শাড়ি আর ওসব জিনিসপত্রের দোকান আছে, শাড়ি জুয়েলার্স। কোনটা? আচ্ছা, এই কার্ডটা দিয়ে দেবে যদি নাম্বার একটু দিয়ে দিতে চাও, মানে ভোগের কুপন টুপন, ভোগের কুপন টুপন যদি নিতে চাও বা শাড়ি টাড়ি, তো এই যে নাম্বার আছে, পরম সৌভাগ্যের পুষ্পালয় নাম্বার দেওয়া আছে, তোমরা যোগাযোগ করে নিতে পারবে। স্টল নাম্বার 2 মেন গেট থেকে ঢুকতেই দেখতে পাচ্ছ এদিকের বাঁ দিকের দোকানটা, ভালো করে দেখে নাও। আর এই জায়গায় রইলো কার্ড, তোমরা এসে যোগাযোগ করতে পারবে যে আসবে। বাকি ইনার দোকান। আচ্ছা, কোথায় বাড়ি ভাই? আমার বাড়ি কলকাতা। আচ্ছা আচ্ছা, আসছি। হ্যাঁ। তো বাকি দেখতে পাচ্ছ তোমরা এখানে মামি মুদি আসছে, স্টিলের দোকান ফোকান আছে, বাকি দেখা খাবার দোকান টোকান আছে, বাইক টাইক রাখতে পারো। এই যে মেন গেট থেকে যে মেন গেট দেখেছিলাম এইটা, এদিকে মেলা টেলা আছে, এদিকেও যাবো সবার সাথে। এখানে একটা ছোটোখাটো ঝগড়া লেগেছে, তো ঝগড়াটা আমরা ক্যাপচার করার চেষ্টা করব। তো এখানে হালকা করে ঝগড়া টগড়া হয়ে গেল, সবাই দেখছে। ওইদিকে মানে একটু খেলনার দোকান টোকান আছে বাচ্চাদের জন্য, ওইদিকেও যাবো, বাঙ্কাইকে নিয়ে যাব। বাকি তোমরা নাচারাটা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, ভিডিওর সাথে বজায় থাকো, পরবর্তীকালে আরও অনেক কিছু জিনিস দেখাবো। তো বলেছিলাম এদিকটা তো পরে আসবো, তো এসে গেছি। দেখতে পাচ্ছ প্রথমে মুড়ির দোকান, তারপর শাড়ির দোকান। এখানে দেখতে পাচ্ছ সময় আছে, মিক্স ব্রিড হবে। তো এইখানে একটা এখনো বসেনি। জল যদি খেতে চাও এখানে জল কিনতে পাওয়া যাবে, এইখানটাতে দেখে নিতে পারো। আর এখানে ছাবড়িদের ভেতলেট আছে, আরও ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র আছে। মেলা থেকে বেরিয়ে দিকটা দেখতে হবে, একটা পার্ক মতো আছে ছোট। তো এইখানে মেয়েরা যেন আসবেন না, এটা শুধু ছেলেদের জন্য। খুবই ভালো একটা জায়গা, আর কাছে গিয়ে দেখাতে পারছি না। ওই দিক থেকে রাজবাড়াটাই যেখানে আমরা বসেছিলাম।
এই যে আবার ব্যাকের দিকে চলছে বিদ্রোহ এই স্থানে হচ্ছে না। বাথরুম করলে 50 টাকা জরিমানা, তাও তো দেখছি বাথরুমের গন্ধে পুরো ভরে গেছে। সবার কি এত টাকা বেশি হয়ে গেছে? সো এই যে আবার আমরা বেরিয়ে পড়লে মেলা থেকে। এখানে খাবারের ব্যবস্থা আছে, টিকিট কত টাকা করে, কি কোথায় খাওয়াতে হবে, কখন আসতে হবে সব বলে দেবো, ভিডিওর সাথে বজায় থাকুন। তো ওই যে পুকুর পাড়ের এখানে একটা গেট আছে, গেট দিয়ে ঢুকে দেখতে পাচ্ছি এখানে খাওয়ানো হয়, দেখতেই পাচ্ছ। যারা এখানে টিকিট কাটতে হয়, টিকিটের দাম কত 25 না 30 টাকা টিকিট। এই যে এইখানে টিকিট কাটতে হয়, এখানে টিকিট কেটে এই যেখানে ওইখানে এত খাবার বসতে হয় খেতে, এবং যারা টিকিট কাটবে না তাদের জন্য একদম লাস্টে ব্যবস্থা থাকে। তো এইখানে আমরা লেটে এসেছি, তো 10টার মধ্যে এসে টিকিট কেটে নেবে, না হলে টিকিট পাবে না। আমরা লেটে এসেছি, আমরা আগে থেকে ফোনেতে বুকিং করে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ বহুত ভিড়। এইখানটা খাওয়ার জায়গা থেকেও একটু এগিয়ে গিয়ে এখানটা হেভি প্লেস আছে, এইখানটা খোলে না, বাট এই দূর থেকে তোমরা দেখতে হবে। দেখো এই গাছটা কত সুন্দর লাগছে। এই দিক দিয়ে এলে এই যে এই গেটটা, এই যে এখানে যে শ্রদ্ধাঞ্জলি যাচ্ছিল এই গেটটা দেখতে পাচ্ছ। ওখানে খাবার পরেও এখানে এত ভিড়। তো অনেকটা খোঁজাখুঁজির পর আমরা এখানে সিট পেয়েছি। তো খাওয়া দাওয়ার পর এত গরম হচ্ছে, প্রচুর ক্লান্ত হয়ে গেছি, তাই জন্য একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছি। এবার বাড়ির দিকে বেরোবো। তো রাজবাজারকে টাটা করে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে।